আজ ব্লগটা শুরু করলাম মামার আশ্রম দিয়ে। আমি সবসময় বলে থাকি যে মামা আশ্রম তৈরি করছে, সেখানেই বাবা মা এখন থাকে। তো এই যে আশ্রমে এসেছি, আজকের ব্লগটা হচ্ছে ওই যেদিন ভগবত দাস মহাশয় এসেছিলেন, আমরা দেখতে গিয়েছিলাম, অলরেডি ভিডিও আপনারা পেয়ে গেছেন। তো সেই দিন গিয়েছিলাম বাবা মায়ের কাছে, ওখান থেকে তো সন্ধে হয়ে গেছিল, তো এই ভিডিওটা জমেছিল, সেই জন্য ভাবলাম আজকে শেয়ার করে দিই। যদিও দিনের বেলাতে ভিডিওটা করলে খুবই ভালো হতো, কিন্তু কি করা যাবে, আমরা এসেছি রাত হয়ে গেছে, তাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু দেখতে পাবেন আর কি। তো ওই যে দেখুন মন্দিরের সামনে ওখানে বিগ্রহ বসবে, আর তারপরে এইদিকে কিন্তু ফাঁকা জায়গা রয়েছে যেখান থেকে মন্দির মানে প্রদক্ষিণ করা যাবে। আর এদিকে একটা দরজাও রয়েছে দেখছি। তো এখানে আবার বাবা কিছু সবজি লাগিয়েছে, তবে রাতের বেলাতে ঠিক দেখা যাচ্ছে না। এই যে দেখুন এখান থেকে মন্দিরটা প্রদক্ষিণ করা যাবে, তবে সমস্ত মন্দিরটা কিন্তু ওই ঘরের মধ্যেই রয়েছে। আর বাইরে কিছুটা জায়গা আছে যেখানে আর কি লোকজন খাওয়া দাওয়া এগুলো করার জন্য আর কি। তো আশ্রমের এই ভিতরের অংশটা দেখুন অনেকটাই বড়। তো যাই হোক, এখনও কিন্তু কাজ চলছে, কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি। তো সেই জন্য আর খুব ভালোভাবে দেখাতে পারলাম না, এখনও কিন্তু প্রচুর কাজ। অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু কাজ কমপ্লিট না হওয়ার জন্য না অনেকটাই পিছিয়ে গেছে। তো যাই হোক, এই যে সামনের ঘরটাতে আগেরবার যখন ভিডিও করেছিলাম তখন দেখিয়েছিলাম, ওখানেই বাবা মা ছিলেন। তবে এই ঘরটা এখন শুনছি বিক্রি হয়ে গেছে, এখন অন্য কেউ থাকে। আর বাবা মা এখন কোথায় থাকে চলুন আপনাদের সাথে শেয়ার করি। ওই যে দেখুন উপরতলাতে এখানেও কিন্তু ঘর আছে। তো নিচেরটা আশ্রম হচ্ছে আর কি, এখানে সমস্ত ভক্তজনরা সব আসবে, হরিনাম করবে। আর উপরে থাকার জায়গা হচ্ছে। তো মায়েদের ঘরে মা এখন পুজো করছে। তো যাই হোক, এখনও ঘর টর কমপ্লিট হয়নি, যেমনভাবেই আছে বন্ধুরা তেমনভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। তো পুরো যখন ঘরগুলো হয়ে যাবে না, তখন খুবই ভালো লাগবে। তো যাই হোক, এই যে দেখুন মা পুজো করছিল। তো মায়ের ওখানে দেখুন মানে ভগবানগুলো দেখলে না আপনারা একদম গায়ের মধ্যে কাঁটা দেবে। তো ওই যে দেখুন মামা এনেছিল ওই ভগবানগুলো। মানে মামা না বৃন্দাবনে থাকে, কখনো মথুরাতে থাকে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায় আর কি। ওখান থেকে এনেছেন ওই ভগবানগুলো। আর দেখুন পুরো যেন আমাদের দিকে তাকিয়ে রয়েছে। সত্যি আমার তো দেখে কেমন একটা হচ্ছিল জানেন তো, মনে হচ্ছিল যেন ভগবানগুলো আমাদের দিকেই দেখছে। তো মায়ের কিন্তু ভোগ জল দেওয়া হয়ে গেছে, তাও আমরা এসছি বলে আবারও বলছি যে তোরা যা এনেছিস সেটা দিয়ে একটু ভোগ জল দেবো। আর আমরা একটু ওই শশা নিয়ে গেছিলাম, আর একটু তরমুজ নিয়ে গেছিলাম আর কি। তো আজ ছিল একাদশী, সেই জন্যই আর কি বললাম যে একটু ফল নিয়ে যাই। তো সেই জন্য মা ওগুলোকে নিয়েই আর কি ভোগ দেবে। তার আগে মামা কিছু জামা এনেছিল ভগবানের জন্য, সেগুলোই আমাদেরকে দেখাচ্ছিল। সত্যি বলতে কি, আমরা যখন পুজোর সময় নতুন জামা হাতে পেতাম, তখন এতটা আনন্দ হয়নি যতটা আনন্দ হচ্ছে এই যে ভগবানের জামাগুলো দেখে। কি দারুণ দেখুন বন্ধুরা জামাগুলো, জামাগুলো দেখে তো মনে হচ্ছে যেন বাচ্চা মেয়েদের জামা। আর ভীষণ সুন্দর, এত সুন্দর ডিজাইন করা না, মনে হচ্ছিল যে ছোট্ট হলে আমি একটা পরে নিতাম। তো যাই হোক, মা বুঝতে পারছিল না যে এগুলো কেমনভাবে পরাবে ঠাকুরকে। তো সেই জন্য আমি একটু বলে বলে দিচ্ছিলাম কেমনভাবে পরানো যায় আর কি। তো তারপরে এই গোলাপি ড্রেসটাও খুব সুন্দর ছিল। আর তারপর এই যে ছোট ছোট যে ড্রেসগুলো আছে না, এগুলোও খুব ভালো ছিল। ছোট বড় অনেক রকম ড্রেস মামা এনেছে দেখছি, আর মা সেগুলোকে রেখে দিয়েছে। আমি বলছি যে ওই ঠাকুরগুলোকে কিন্তু পরের দিন পরাবে। আর সব থেকে ভালো লাগছিল গোলাপি আর এই হলুদটা, আর একটা নীলের মধ্যে ওটা। তো আমি সেগুলো সবগুলো দেখছিলাম, আর এইগুলো বোধহয় ওই কোমর বন্ধনী, সেটাই আমার বোনকে বলছিলাম। আর মাকেও বলছিলাম এগুলো মনে হয় বড় বড় ঠাকুর মানে রাধারানী বা কৃষ্ণের কোমরে আর কি একটু ফেটটি মতো দিয়ে দেয়। তো সেটাই, যাই হোক আমিও জানি না সঠিক কি আর কি। তো মাকে একটু বলে দিয়ে আর হ্যাঁ, তারপরে এই যে আবার একটু দেখতে এসেছিলাম, তার মা একটু প্রসাদ বানিয়েছিল, সেটাই খাওয়া দাওয়া করেছিলাম। আর খাওয়া দাওয়ার ইচ্ছা ছিল না, কারণ বাড়ি যাওয়ার তাড়া ছিল। মা বলছিল যে এখানে থেকে যেতে পারতিস, রাত হয়ে গেছে, কিন্তু বাড়িতে তো যেতে হবে, বাচ্চারা সবাই বাড়িতে আছে। তো এটা হচ্ছে তার পরের দিনেকার ব্লগ। তো সকালবেলা উঠেই ছাদে চলে এসেছি,
আর রাতে না প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির জন্য দেখুন আমার ছাদ একদম অবস্থা খারাপ। তো আগের দিন ভেবেছিলাম কিছুটা জামা কাপড় কাচবো, সেই জন্য ভিজিয়েও রেখেছিলাম, মানে জলে সার্ফ দিয়ে আর ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু কাচতে পারিনি। তো সেই জন্য ওগুলোকে আজকের কাচতে হবে। আর এতটাই মানে ঝড় বৃষ্টি উঠেছিল না, তো কিছুই করতে পারিনি সেদিন। তো সবেমাত্র কাচতে বসেছি আর তখন প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছিল। আমার ছাদটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি অবস্থা হয়েছে কালকের। এই যে দেখুন অপরাজিতা গাছটা একদম মানে ওই লাঠিটা ভেঙে নুয়ে পড়ে গেছে, তো ওটাকে আবার একটু সোজা করে দিচ্ছি। আর আপনাদের দাদা ভাই কিন্তু আজকের ভোগ জলটা দিচ্ছে, তো সেই জন্য আমি একটু ভিডিও করছি। তো ও অলরেডি কিন্তু ওই ধুতি পরে একদম ব্রাহ্মণ ঠাকুর সেজে নিয়েছে। যখনই ভোগ জল দেয় না তখন ওই ধুতিটা পরে আর দেখতে খুবই ভালো লাগে। কেউ যখন ঠাকুরের ভোগ জল দেয় তখন দেখবেন সাদা জিনিস বা লাল সাদা শাড়ি পরলে মেয়েরা বা ছেলেরা ধুতি পরলে ভীষণ সুন্দর লাগে। তো একটা ধুতি আমি রেখে দিয়েছি, ওটা পরে পরেই আর কি আপনাদের দাদা ভোগ জল দেয়। আর সকালবেলা ফুলগুলো একদম ফ্রেশ ফ্রেশ ছিল। আমি তো একটু দেরিতেই ফুল তুলি, মানে সকালবেলার পুজোটাতে আমি তেমনভাবে পুরো ফুল তুলি না। তো দুপুরবেলা তখন আমি পুরো ফুল তুলি, তারও একটা কারণ আছে। তো সকালবেলা অনেক সময় হয় না, একটু ভিডিওগুলো করি সুন্দর দেখানোর জন্য, ফুলগুলো রেখে দিই, তারপর দুপুরবেলা তুলে নিই। তো আজকের আপনাদের দাদাই সমস্ত ফুল তুলে নিয়েছে, নিয়ে আর কি পুজো দিয়েছে। তো যাই হোক, এই যে ঝড় হয়েছিল বলে এই যে দেখুন গাছগুলো কেমন নুয়ে নুয়ে পড়েছে। আর এই গাছটাকে আমি এরকম লতিয়ে লতিয়ে উপরে তুলে দেব, আর উপরে ভাড়া মতো করে দেব, আর সেখানে কিন্তু মানে ফুল ফুটবে। এই যে দেখুন এই লোহা রডের সাথে বেঁধে আর কি ভাড়া মতো করে দেব। আমার ভীষণ ভালো লাগে মাধবীলতা ফুল, তারপর ওই রকম লতিয়ে লতিয়ে যে গাছগুলো হয় আর কি। অনেকের দেখবেন যে সদর দরজার সামনে মেন গেটের উপরে অনেকে বেশ কাটিং করে করে রাখে, তো সেগুলো আমার দেখতে বেশ ভালো লাগে। তো সেই রকমভাবে আমি ওই গাছগুলোকে তুলব। আর এদিকে দেখুন বন্ধুরা, ফুল তো তুলেছে, কিন্তু এখন তুলছে লঙ্কা। লঙ্কা গাছে প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে, তারপর টমেটোও হয়েছে। তো টমেটো মোটামুটি পাক ধরা শুরু করেছে, দু চারটে করে টমেটো ইঁদুরে খাচ্ছে, বানরে খাচ্ছে, সবাই খাচ্ছে। তো সেই জন্য আপনাদের দাদা এই যে কয়েকটা টমেটো তুলছে, আর ওই অনেকটা কিন্তু লঙ্কা তুলেছে। কালকের ঝড়ে যে বড় সর্বনাশটা হয়েছে সেটা হচ্ছে এটা। এই যে দেখুন কালী পুজোর সময় এই ধ্বজাটা লাগানো হয়েছিল, ব্রাহ্মণ ঠাকুর লাগিয়ে দিয়েছিলেন, তো সেটা না ঝড়েতে ভেঙে গেছে। তো ওটাই এখন আপনাদের দাদা সোজা করে বাঁধছে, আর আমি এদিকে আমার কাজে চলে এলাম। তো অনেকটাই জামা কাপড় এখানে মিজে দিয়েছি, তো এখন সেগুলো নিয়ে বসলাম কাচাকুচি করতে, আর অনেকটাই সময় লাগবে, দেখতেই পাচ্ছেন অনেকগুলো জামা কাপড়। তারপর আবার এই বাসন কোসনগুলো ছিল ঠাকুর ঘরের, তো সেগুলোই এখন মেজে নেব। আর ছাদটাকে পুরোপুরি একদম ধুয়ে পরিষ্কার করে দিতে হবে, অনেকটাই সময় লাগবে। কালকে সমস্ত কিছু অগোছালো হয়ে আছে, কারণ হচ্ছে ওই উপরের ওই যে পলিথিন কাগজটা ছিঁড়ে গেছে না, তার জন্য রোদ্দুর পড়ে। তো সেই জন্য ওখানে না ওই টিনের চাল লাগানো হবে, সেই জন্য সমস্ত কিছু সরানো হয়েছিল। আর সেই সময়ে কিন্তু ওই ঝড় এসেছে, সেই জন্য একদম অগোছালো হয়ে আছে। তো মোটামুটি অনেকটা কাজ আছে আর কি ছাদে। আর আমার আজকের কাজের চোটে দেখুন অবস্থাটা কেমন হয়ে গেছি, পুরো যেন ঝড়ি পাগলি। তো যাই হোক বন্ধুরা, এই যে এদিকে বাসন কোসনগুলো মাজছি, আর এগুলো এখন তুলে রাখবো। আর জানেন তো মাঝে মধ্যে আমি ভোগ জল করে দিই, মানে ঠাকুরের ভোগ করে দিই। ভোগ করেছিলাম, সেটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ওগুলোকে মেজে গুছিয়ে রেখে দিয়ে এলাম, আর তারপরে এই যে প্লাস্টিকগুলো এখন ধুতে লেগেছি। অনেকগুলো প্লাস্টিক, উনুন ঢাকা দেওয়া, তারপরে এই যে বড় বড় থার্মোকলের পেটিগুলো, এর ভিতরে কিন্তু আমার অনেক জিনিস রয়েছে। তো সেগুলোকেও ভালোভাবে চাপা দেওয়া, এই সব কাজ করতাম। তো ঝড়ে একদম বিশ্রীভাবে ময়লা হয়ে গেছে, তো সেগুলোই এখন আমি কেচে দিচ্ছি। আর এই যে দেখুন এই থার্মোকলের ট্রের মধ্যে রয়েছে মাটির বাসনপত্র, তো বাইরে রাখলে ওগুলো আবার নষ্ট হয়ে যাবে, সেই জন্য না ওর মধ্যেই রেখেছি। তো ওগুলোকে আবার ঢাকনা দিয়ে রাখতে হয়।
আবার ওগুলোকে গুছিয়ে সরিয়ে আবার কিন্তু ওগুলোকে ঢাকনা দিয়ে রাখতে হবে। তো সেই জন্য প্লাস্টিকগুলো ভালোভাবে ধুয়ে রোদ্দুরে শুকোতে দেবো। আর জানেন তো পুরোনো দিনের অনেক কিছু এরকমভাবে গুছানো থাকে। তো এটা হচ্ছে দোলনা, এটা আমার বাবা নিজে হাতে বুনেছিল। তো এটা সৌভিক যখন হয়েছিল, মানে সৌভিক যখন জন্মেছিল, তখন এই দোলাটা আমার বাবা নিজে হাতে বানিয়ে আমাকে দিয়েছিল। তো সেই দোলাটা আমি রেখে দিয়েছিলাম। তো ভীষণ মানে নোংরা হয়েছিল, সেই জন্য ওই দোলাটাকে আবার ধুলাম। আমি ভেবেছিলাম এই দোলনাটা ওই ছাদের মধ্যে টাঙাবো, আবার ভাবলাম না, ওখানে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায়, সেই জন্য মানে ভয়েতে আর টাঙানো হয়নি। সকাল থেকে দুপুর হয়ে গেল এইগুলো পরিষ্কার করতে করতে, গোছগাছ করতে করতে। তো এখন আমি ছাদটাকে ভালোভাবে ধুয়ে দিচ্ছি। আর ছাদে দেখুন না বন্ধুরা, কৃষ্ণচূড়ার ফুল পাতা পড়ে একদম নোংরা হয়ে যাচ্ছে। যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছে আর ঝড় হয়েছে, সেই জন্য কোথা থেকে যে কত পাতা এসছে কি বলবো বন্ধুরা। তো সেই জন্য ভালোভাবে ছাদটাকে একদম ধুয়ে দিচ্ছি। তো মানে আমাদের ছাদের পাশে না অনেক গাছপালা আছে। তো সেই গাছের পাতা একদম পড়ে ভর্তি হয়ে যায়, আর এমনকি জল আটকে পর্যন্ত গিয়েছিল। রাতের বেলা এসে দেখছি একদম পুকুর হয়ে গেছে এই জায়গাটা। তো তারপরে আবার ওই যে ফুটোগুলো আছে আর কি জল পাস হওয়ার, সেগুলোকে ভালো করে পরিষ্কার করে দিয়েছিলাম, তারপরে জলগুলো পাস হয়েছিল। তো এখন আমি ওই জন্য ভালোভাবে ছাদটাকে যত আর কি ময়লা আবর্জনা আছে সমস্ত কিছু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দিলাম। আর এই জামা প্যান্টগুলো কাচতে কাচতে অনেকটাই তো সময় চলে গেছে, তার উপর সমস্ত ওই ছাদটা পরিষ্কার করতে করতে 1টা 1:30টা বেজে গেছিলো। ওই ধ্বজাটাকে আপনাদের দাদা ভালোভাবে আবার বেঁধে দিয়েছে। আর এই যে দেখুন জামা কাপড়গুলো শুকাতে দিয়েছি, চারিদিকে একদম জামা কাপড়, তারপর প্লাস্টিক ঝুলঝুল করছে, সমস্তগুলো আবার বিকালবেলা গুছাতে হবে। তো চলুন, এখন আরও অন্য কাজ আছে। তো কি কাজ আপনাদের সাথে শেয়ার করছি, এই যে দেখুন, আগের দিন আমি এনেছিলাম কিছু টমেটো আর এই কিছু পাকা পাকা উচ্ছে। তো এগুলো নিয়ে আমি কি করি সেটাই আপনাদেরকে দেখাবো। তো প্রতি বছরই অল্প একটু আধটু করি, তো এবছরও করব। তো বর্ষার সময় না এগুলো খেতে ভীষণ ভালো লাগে। তখন উচ্ছেটা তেমনভাবে পাওয়া যায় না বর্ষার সময়, আর পাওয়া গেলেও বাজারে যাওয়ার মতো আর ধৈর্য থাকে না। বা 7-8 দিন যখন বৃষ্টি হয়, তখন বাজারে যেতেই ইচ্ছা হয় না, ওই প্যাচপ্যাচানি কাদাতে পা দিতেও ইচ্ছা হয় না। তো তখন এই সব মানে ঘরোয়া জিনিসগুলো নিয়ে রান্না করতে ভীষণ ভালো লাগে। তো এগুলো হচ্ছে টমেটো, এগুলোকে কুচিয়ে শুকাতে দেব। আর বৃষ্টি বাদলের দিনে এগুলো নিয়েই রান্না বান্না করব। আপনাদের দাদা ভোগ জল দিয়েছে, তবে ভোগ জল দিলে না পাখিতে এখন সব খেয়ে নেয়, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এতগুলো লঙ্কা হয়েছে, আর তার সাথে সাথে 2টো টমেটো। তো লঙ্কাগুলো হচ্ছে ধানি লঙ্কা, এতটাই ঝাল বন্ধুরা কি বলবো। দুটো একটা লঙ্কা যদি তরকারিতে দিই তাতেই ঝাল হয়ে যায়। আজকের আমি রান্না করব এই মুসুর ডাল দিয়ে কুমড়োর ডাঁটা। তো কুমড়োর ডাঁটাটা শুকনোই হয়ে যাচ্ছিল, কয়েকদিন রাখাই ছিল, খাওয়া হচ্ছিল না, তো ওগুলোকে কেটে রেখেছিলাম আগের দিনে। তো এখন সেটাই রান্না করে নিচ্ছি। আর এই যে তার সাথে সাথে রান্না হয়েছিল আজকের ডিমের ঝোল আর চাটনি। এখন প্রায় প্রতিদিন এভাবে করেই ঝড় বৃষ্টি আরম্ভ হচ্ছে। প্রথমে ঝড় হচ্ছে, তারপর ওই রাতের দিকে বৃষ্টি। তো এখন এই যে দেখুন কতটা পরিমাণে ঝড় উঠেছে, তাড়াতাড়ি করে এই যে জামা কাপড়গুলো গুছাচ্ছি। তো এখন কিন্তু বিকাল, তারপরে আবার একটু কিছুক্ষণ পর দেখছি যে আবার রোদ্দুর উঠেছে। ক্ষণে ক্ষণে যেন প্রকৃতির রূপ বদল হচ্ছে। আর এত সুন্দর লাগছিল সূর্য অস্ত যাচ্ছিল যখন, বিকালে করে যখন সূর্য অস্ত যায় তখন এত সুন্দর লাগে কি বলবো বন্ধুরা। আর ছাদের পরিবেশটা একদম অন্যরকম লাগে। তো আমরা যখনই সময় পাই তখনই এসে ছাদে মাঝে মধ্যে বসে থাকি। তো আপনাদের দাদা এখন তাড়াতাড়ি চলে এসেছে, এসে কিন্তু ছাদেই বসে আছে। আর এই উচ্ছেগুলোকে না মানে তুলতে মনেই থাকে না, সেই জন্য তোলাই হচ্ছিল না। তো আপনাদের দাদাই মনে করিয়ে দিল, তো সেই জন্য সমস্ত উচ্ছেগুলোকে এখন তুলে নিচ্ছি। আর এখন কি আর করব, বসে বসে একটু হাওয়া খাবো আর গল্প করব, বিকালবেলা এটাই কাজ আমাদের। আর এই যে এত সুন্দর কৃষ্ণচূড়া আর তার সাথে সাথে বাগান দেখতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা, এখানেই কিন্তু ভিডিওটা শেষ করলাম, আশা করছি ভালোই লেগেছে। নমস্কার।